নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো শুরু করা যাক আজকে ভিডিওটা। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 1 গ্লাস জল দিয়েছি আর দিয়ে দিব ওই হাফ চামচের পরিমাণ মতো নুন, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। ভীষণ ইউনিক পদ্ধতিতে আজকে এই রেসিপিটা শেয়ার করেছি। তো দেখো, এখন আমি চিনি আর নুনটা ভালো করে জলের সাথে মিক্স করে নেব। একটু মিক্স করে চিনিটাকে গুলিয়ে নেব এইভাবে। তো অল্প একটু সময় নিয়ে এই চিনিটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি লবণটাকে আমি সুন্দর করে জলের সাথে মিক্স করে নিয়েছি নাড়াচাড়া করে। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো এই জলের মধ্যে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণের মতো ঘি। তো তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো, তো আমি এখানে ঘি ব্যবহার করেছি। তো ঘিটা দিয়েও ভালো করে একটু মিক্স করে নিব জলের সাথে। ভীষণই টেস্টি আর ইউনিক পদ্ধতিতে তোমাদেরকে আজকে এই রেসিপিটা শেয়ার করেছি। বন্ধুরা, অবশ্যই করে খেতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। তো একটা খেলে মন ভরবে না। তো এখানে দেখো মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ প্রথমে দিয়েছি আটা, আর হাফ কাপের মধ্যে দিয়েছি ময়দা। তোমরা চাইলে শুধু আটা দিয়ে করতে পারো, তো আমি এখানে হাফ কাপ দিয়েছি ময়দা। তো ভালো করে জলের সাথে আটা আর ময়দার সাথে মিক্স করে নেব। তো এখানে দেখো ব্যাটারটা মোটামুটি একটু জল জল ভাব আছে, মানে এখানে কিন্তু আরেকটু এখানে আটা ব্যবহার করতে হবে। তো এখানে আমি এখন আটাই ব্যবহার করব। আরও হাফ কাপের মতো আটা দিয়েছি। এখন ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে আমি চামচ দিয়ে মেখেছি, তারপর আমি দেখেছি হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো একটু মানে শক্ত ভাব হয়েছে। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা, আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো এখন দেখো আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে মাখতে মাখতে দেখো সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। তো এখন নিয়েছি আমি 4টে আলুটাকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি। আর একটা চাকু দিয়ে আমি দেখো কিভাবে কাটছি, গোল গোল করে পাতলা পাতলা করে কাটলি টাইপের সুন্দর করে কেটে নিচ্ছি আলুটাকে। তো ভীষণই ইউনিক একটা টেস্টি আলু মশলা তৈরি করব। তোমরা দেখতে থাকো আমার সাথে বন্ধুরা, আর লাইক করতে ভুলবে না। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো দেখো কথা বলতে বলতে আমার আলুটাও সুন্দরভাবে কাটাও হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আলুটা সবগুলো কাটা হয়ে গেছে। একটা প্লেটে আমি আলুগুলো সুন্দর করে উঠিয়ে নিব। তো এখন আমি করব কি, গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে 4 চামচের মতো বেসন দিয়েছি। বেসনটাকে প্রথমে একটু হালকা করে সুন্দর করে রোস্ট করে নিব। সুন্দর একটা সুগন্ধ বেরোবে, ওই অবধি আমি সুন্দর করে ভেজে নেব বেসনটাকে। তো নাড়াচাড়া করে বেসনটাকে ভেজে নিচ্ছি। তো দেখো বেসনটা সুন্দর একটা কালার চলে এসেছে, আর আমার বেসনটা সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তো হয়ে গেছে আমার বেসন ভাজাটা। আমি এখন একটা তুলে নেব পাত্রে। এখন কড়াইটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিব হাফ চামচ মৌরি মানে সোপ। তো একটু সুন্দর করে ভেজে নেব। তো এখন দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি করব কি, কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। তো এই আলু মশলাটা ডাল ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। যে কোনো রুটি, পরোটা কিংবা পুরির সাথে কিন্তু ভালো লাগে। তো আলুটাকে এখন ঢাকা চাপা দিয়ে দিব একটু। এর মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো কালারের জন্য সামান্য হলুদ।
এখন ঢাকা চাপা দিয়ে দিব একটু নাড়াচাড়া করে। তো এই আলু মশলাটা একেবারে জল ব্যবহার করব না, জল ছাড়া কিন্তু তৈরি করব বন্ধুরা। এখন ঢাকা চাপা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ঢাকা চাপা আমি উঠে দেখছি আলুটাকে সুন্দর করে নাড়াচাড়া করে চেক করে নিব আলুটা কি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। দিয়ে দিলাম হাফ চামচ ধনে পাউডার আর হাফ চামচ জিরে পাউডার, রোস্ট করা ছিল ও আমি হাফ চামচ করে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন দিয়ে দিলাম ওই সামান্য পরিমাণে চিনিটা তোমরা স্কিপ করতে পারো। তো যে কোনো রান্নায় একটু চিনি পড়লে কিন্তু এর স্বাদটা একদম ব্যালেন্স মতো হয়। এখানে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেবে বন্ধুরা। তো কালারটাও সুন্দর হবে। আর এখন আমি করব কি, দিয়ে দিলাম হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি ওই চিলি ফ্লেক্সটা দিয়েও সুন্দর করে। এখন কিন্তু পুরোপুরি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে কিন্তু বন্ধুরা, আমরা চেক করে নিয়েছি গরম বলে, তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা বেসন। এখানে আমি 4 চামচের মতো বেসন দিয়েছি। প্রথমে 2 চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব প্রথমে, আর পরে আবারও 2 চামচ বেসন আমি এর মধ্যে অ্যাড করে দিব। অবশ্যই এইভাবে করে একবার আলু মশলাটা করে খেয়ে দেখতে পারো। দিয়ে দিলাম আরও 2 চামচের মতো বেসন। এখানে কিন্তু তোমরা বাদামও ব্যবহার করতে পারো, চিনে বাদাম। তো এখন আমি করব কি, এর মধ্যে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। এই আলু মশলাটা আরও দুর্দান্ত করবে বন্ধুরা এই ম্যাগি মশলাটা বন্ধুরা। আর সবার শেষে দিয়ে দিব অল্প একটু ধনেপাতা। তো এখন পুরোপুরি আমার আলু মশলাটা রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে আমি সার্ভ করে নেব। দিয়ে দিলাম সবার শেষে 1 টুকরো লেবুর রস। খুব একটা চটপটা একটা আলু মশলা রেডি হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো এখন আলু মশলার প্লেটটা আমি সাইড করে একটা ছোট পাত্র নিয়েছি। এর মধ্যে ওই 2 চামচের মতো আমি ময়দা ব্যবহার করব, আর এখানে দিয়ে দিব আমি ঘি। এখানে মোটামুটি 4 চামচের মতো আমি ঘি ব্যবহার করেছি। তোমরা এখানে সাদা তেল দিতে পারো। দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দেব। তো এখন যে আমি আমি ডোটা করে রেখেছিলাম, ওই আটার ডোর থেকে আমি সুন্দর করে লেচি কেটে নেব। সুন্দর সেট হয়ে গেছে আর একদম সফট একটা ডো তৈরি হয়েছে। এখন আমি লেচি কেটে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে আমি তালুতে গোল গোল করে নিচ্ছি। তো এইখানে আমি দেখো একটা চপিং বোর্ডে সুন্দর করে বেলে নিচ্ছি। রুটির আকারে সুন্দর করে পাতলা করে বেলে নেব প্রথমে।
আর এখন করব কি, ওই যে ময়দার গোলাটা আমি করে রেখেছি, এই গোলাটা আমি সুন্দর করে পুরোটা রুটির গায়ে আমি এভাবে লাগিয়ে নিব। এই দেখো পুরো রুটির গায়ে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর এখন সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে ভাঁজ করে নিব। দেখো তোমরা একটু ভালো করে ফলো করবে আমি কিভাবে করছি। তো এইভাবে দেখো ভাঁজ করে নিলাম। আর এর উপর দিয়েও কিন্তু আমি ময়দার গোলাটা লাগিয়ে নিব। দেখো কিভাবে আমি করছি। তো এই দেখো ভাঁজ করে এইভাবে 4 ভাঁজ করে নিলাম। আর এখন আমি সুন্দর করে বেলে নেব, একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নেব। তো 4 কোনা করে আমি এইভাবে বেলে নিচ্ছি। বেশি চাপ দিতে যাবেন না, তাহলে কিন্তু ভাঁজগুলো সুন্দর উঠবে না। তো এইভাবে কিন্তু বেশি চাপ দিতে যাবে না, ভাঁজগুলো মানে এই দেখো আলগা করে হালকা হালকা করে সুন্দর করে আমি বেলে নিয়েছি। আর এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা রুটি। আর উল্টে পাল্টে শুকনো খোলায় সুন্দর করে ভেজে নেব প্রথমে। তো এইভাবে করে ভাজলে কি হবে, যে তোমরা যে কোনো তেল বা ঘি ব্যবহার করলে অল্প একটুতেই কিন্তু হয়ে যাবে সুন্দর। এই দেখো দু সাইড আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন করব কি, আমি এক চামচ করে ঘি দিয়ে দিব। তো আমি ঘি দিয়ে করছি, তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করে দেবে নিজ আত্মীয় স্বজন পরিবারদের সাথে। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপটা করে দিতে পারো। তো এখানেও আমি উল্টিয়ে আরেক পিঠে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভেজে নেব। সুন্দর একটা কালার চলে এসেছে, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। দেখো একদম বলের মতো ফুলছে। আমি ওই ক্যামেরা করে একটু তোমাদেরকে দেখাতে গেছি। এই দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা রুমালি রুটি কিন্তু আমার রেডি। দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটাকে ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝবে না কিন্তু আমি কিভাবে তৈরি করেছি। তো একই পদ্ধতিতে এই পরোটাটা আমি ভেজে নিব, রুমালি রুটিটা ভেজে নেব সুন্দর করে। তো একইভাবে দেখো দিয়ে দিলাম ঘি 1 চামচ। তো আমি আরেকবার বলে দিচ্ছি, ঘির বদলে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো। এখানে আমি ঘি দিয়েছি। তো দেখো এখন সুন্দর করে ভেজে নেব। তো এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। একদিন করে খেতে পারো বন্ধুরা, একদম স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা। একটা খেলে কিন্তু মন ভরবে না, পেট ভরবে কিন্তু মন ভরবে না, এতটাই সুস্বাদু। এই দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চলো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে একটা করে আমি সার্ভ করে নেব। তো কেমন লাগলো আজকে রুমালি রুটিগুলো দেখো, আর আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর সাথে আলু মশলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। আর করে খাবে।
তো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা ভাঁজ পড়েছে, মানে তোমাদেরকে কি বলবো, এই রুমালি রুটিগুলো তোমরা অবশ্যই ট্রাই করবে। মানে দেখো একটা একটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে, মানে গরম ছিল বলে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কিন্তু একটা একটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। আমার মতোই করে তৈরি করবে, তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি হবে বন্ধুরা। এই দেখো মানে একটা একটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে, মানে এতটাই সুস্বাদু হয়েছে। তো আমি খেয়ে দেখাচ্ছি। তো আজকের জন্য এখানেই শেষ করব। টাটা।